আমের খোসা ভুলও ফেলে দেবেন না। আমের খোসা দিয়ে এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ছোট বড় সবার খুব পছন্দ। নমস্কার বন্ধুরা, অমৃতাদি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়েছি। তো যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। স্কিপ না করে পুরো রেসিপিটি দেখা অনুরোধ রইল। লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে দেখুন বন্ধুরা, নিয়ে নিয়েছি আম। তো এগুলো কিন্তু কুড়িয়ে পাওয়া আম, গাছের পাড়ানো নয় বা কেনা নয়। তো এই আমগুলোকে কিন্তু খুব সুন্দর করে জলে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে কিন্তু জল নিয়েছি। তো আমগুলোকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, যেহেতু এটা কুড়িয়ে পাওয়া আম, মানে পড়ে থাকা আম, তার জন্য দেখুন কতগুলো মাটি পড়েছে, মানে বৃষ্টির ঝড়ে পড়েছে, তার জন্য কিন্তু এগুলো মাটি লেগে গেছে। তো আমগুলোকে দেখুন খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিতে হবে। এরপরে আমগুলোকে কিন্তু ধুয়েও নিয়ে চলে এসেছি খুব ভালো মতো করে। এরপরে আমগুলোকে কিন্তু খুব ভালো মতো করে দেখুন কেটে নিয়েছি। এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু আমের খোসাগুলো ছাড়ানো যাবে, যেহেতু ঝরে পড়া আম, তার জন্য কিন্তু একটু দেখুন হালকা করে কিন্তু রোদ শুকার মতো হয়ে গেছে। আর এটা কিন্তু কাঁচা ছিল, আমগুলো পড়ে যাওয়ার জন্য কিন্তু এরকম হয়েছে। তো কোনো অসুবিধে হবে না। তো এখানে আমার আমের খোসাগুলোই শুধু লাগবে, তার জন্য কিন্তু খুব ভালো মতো করে আমগুলোকে মানে ধুয়ে নিলাম। তো এখানে আমি আমের খোসাগুলো খুব ভালো মতো করে ছিলে নেব, তারপরে নিয়ে চলে আসছি। আর এই যে দেখুন বন্ধুরা, খুব ভালো মতো খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আর দেখুন আমি কিন্তু আগে থেকে আমগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, তার জন্য কিন্তু পরিষ্কার হয়েছে। তো এগুলো কিন্তু খুব ভালো মতো করে আগে থেকে ধুয়ে নিতে হবে কাটার আগে। দেখুন কড়াই কিন্তু আমি বসে নিয়েছি আর গ্যাসের আঁচটা কিন্তু মানে গ্যাসটাকে অন করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি জল। এরপরে জলটাকে দিয়ে হালকা করে এভাবে একটু নাড়াচাড়া করে নেব। সামান্য করে দিয়ে দিচ্ছি লবণ। এরপরে লবণটাকে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে খুব ভালো মতো করে আমের খোসাগুলোকে সেদ্ধ করে নেব, তারপরে ফিরে আসছে। এরপরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন খুব ভালো মতো করে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি আমের খোসাগুলো। আর আমি কেমন করে দেখাচ্ছি দেখুন আমের খোসাগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে। এই যে আমি খুন্তিটা এইভাবে দেখাচ্ছি, তাতে দেখুন খুব সুন্দর করে কিন্তু কেটে যাচ্ছে। তো এখানে কিন্তু খুব ভালো মতো করে আমের খোসাটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এরপরে আমি আমের খোসাটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। দেখুন আমের খোসাগুলো কিন্তু নিয়ে চলে এসেছি। এরপরে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এরপরে আমের খোসাগুলোকে এইভাবে আমি দিয়ে দেব। এখানে প্রায় মানে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, হালকা হালকা গরমও আছে। এরপরে যে জলটা মানে ছিল সেই জলটাও আমি দিয়ে দেব। এরপরে সবগুলো আমের খোসাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একবারে না হলে দুইবারে কিন্তু করে নিতে পারবেন খুব ভালো মতো করে। ঢাকনাটা ঢেকে দিলাম। এরপরে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিচ্ছি। এরপরে দেখুন এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি। এরপরে আমের সেই খোসাগুলোকে এইভাবে আমি ঢেলে দেব। তো পুরোপুরিভাবে কিন্তু আমি একেবারে মানে মিক্স করে নিই এইভাবে কিন্তু করে নিয়েছি। তো এরপরে দেখুন আমি আমের খোসাগুলোকে এইভাবে হালকা করে ছেঁকে নেব, মানে যেমন যতটা বেরোবে ততটা কিন্তু এইভাবে আমি বের করে নেব। আর এই যে দেখুন কি সুন্দর কিন্তু বেরিয়ে যাচ্ছে। দেখুন কতগুলো কিন্তু আমি বের করে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছেন। এরপর আমি এখানে আমের খোসাগুলো সেদ্ধ করেছিলাম, সে কড়াইটা কিন্তু আর ধুলাম না। ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সেই মানে আমের খোসার রসগুলো। গ্যাসটাকে অন করে নিলাম। এরপরে আমের সেই রসগুলোকে খুব ভালো মতো করে এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন কতটা ঘনত্ব করে নিয়েছি, আর বেশি কিন্তু আমি জল দিইনি, একটু এইভাবে ঘনত্ব কিন্তু করে রেখেছিলাম। দিয়ে কিন্তু খুব ভালো মতো করে মানে মেশিনের গুঁড়ো করে নিয়েছি আমের খোসাগুলোকে। এইভাবে আমি অনবরত কিন্তু নাড়তেই থাকবো। দেখুন খুব ভালো মতো করে কিন্তু ফুটতে লেগেছে।
তো এইভাবে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে আমি গ্যাসের আঁচটাকে হালকা করে কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে কিন্তু অনবরত এইভাবে আমি নাড়তেই থাকবো। আর দেখুন কতটা ঘনত্ব হয়ে এসেছে নাড়তে নাড়তে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। তো লেবুর রসটা কিন্তু অবশ্য করে দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু অর্ধেকটা লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রসটা দিয়েও হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু দিয়ে দেবেন। তো এখানে আমি 1 বাটির মতো কিন্তু চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে আমি যতক্ষণ চিনিটা গলতে থাকুক, খুব সুন্দর করে কিন্তু গলে যাক, তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। হালকা করে ফুড কালার দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে কাঁচা আমের জেলি তৈরি করছি, তার জন্য আমি হালকা সবুজ কালারটাই দিলাম। আপনারা কিন্তু অন্য কালারও ব্যবহার করতে পারবেন। তো এখানে সামান্য করে দিলাম, কারণ অল্প দিলেই ফুড কালার দিলেই কিন্তু বেশি কালার চলে আসবে, তার জন্য। তো এরপরে আমি ফুড কালারটা দিয়ে খুব সুন্দর করে একটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কালারটা দেখুন কি সুন্দর এসেছে। আর চিনিটাকেও কিন্তু খুব সুন্দর করে গলে গেছে। দেখবেন চিনিটা গলে যাওয়ার ফলে একটা খুব সুন্দর একটা আঠালো আঠালো ভাব চলে আসবে এইভাবে। দেখুন ফুড কালারটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটু ফুটিয়ে নিলাম। এরপরে দেখুন পুরোপুরিভাবে কিন্তু রেডি করে নিয়েছি। তো এখানে কিন্তু ঠান্ডা করার আগেই একটা বয়ামে আমি ভরে নিচ্ছি। এটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা করবেন না, নাহলে কিন্তু জমে যাবে। দেখুন কাচের বয়ামে কিন্তু আমি ভরে দিচ্ছি। তো দেখুন সবগুলো কিন্তু খুব ভালো মতো করে গ্যাস থেকে নামিয়ে কিন্তু ভরে নিতে হবে। এতে করে কিন্তু না ভরলে তাড়াতাড়ি করে জমে যাওয়ার ভয় থাকবে। তো আমি এখানে সবগুলোই কিন্তু ভরে দিচ্ছি। আমার ফ্রিজে কিন্তু রেখে দিয়ে অনেক দিন ধরে সংরক্ষণ করে নিতে পারবেন। তো সবগুলো আমি ভরে নিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। আর আমি দেখুন দেখাচ্ছি খুলেও কতটা নর্মাল, কতটা জেলি পারফেক্ট হয়েছে। কেউ বুঝতেই পারবে না যে আমের খোসা দিয়ে এইভাবে জেলি তৈরি হয় পারফেক্টভাবে। একবার হলেও ট্রাই করে দেখবেন, দারুণ হবে। তো এখানে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। তো এখানে নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করবেন অবশ্য করে, অনেক দিন ধরে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। তো আজকের এই জ্যামের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আরেকটি রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।